দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে পড়েছি। এখন চলে যাচ্ছি মামার বাড়ি, পুজো দিতে যাব। তো সবাই মিলে বেরিয়ে পড়েছি। তো কমেন্ট করে বলো আমাকে কেমন লাগছে। আমরা সবাই মিলে চলে যাচ্ছি। দেখো ফুল পেরোচ্ছি। কত বড় ব্রিজটা দেখেছো? আমার মেয়ে কেলে বসে চলে যাচ্ছে। আমার মেয়ে টোটো আসো। এটা আমার কে বলো তো, একটা ফালতু মেয়ে ভিডিও করা বন্ধ করে দিয়েছে। দিয়ে দাও। দেখো বন্ধুরা, এটা আমার বোন নিয়ে এলো। তো সবাই মিলে কাড়াকাড়ি করছে। আমার মেয়ে হাত বাড়াচ্ছে। দেখো দে দে, তুমি তো খাও। কার্টুন, মাংকি, ভেটকি, পুটকি, দেখো একটা মিলে কতজন খাবো? কতজন? 1 2 3 4 5, আরেকজন ওখানে আছে। 5 জন আছি, 6 জন 7 জন মিলে খাবো এইটুকুনিটা। কাকে কে দেবে বলো? আমি তো কাউকে দিচ্ছি না। দেখো বন্ধুরা, সূর্যের রশ্মি আর গাছের নতুন পাতা, নিচ থেকে ভিডিওটা এত দারুণ লাগছে। ভিউটা আমার তো খুবই ভালো লাগছে। কার কি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলা। দেখো কত সুন্দর জায়গাটা। এটা একটা গাছ, পুকুরের ধারে আমি বসে আছি। পুকুরটা তোমাদের দেখাবো, একটু ওয়েট করো, দেখাচ্ছি। আগে ভাবলাম এই ভিউটা দেখাই। সবুজ সবুজ চারিদিক। আমাদের গ্রামে তো এরকমই প্রাকৃতিক। কতগুলো বাদাম। কে নেবে বাদাম? চলে আসো এখানটায়। বাদাম বিক্রি হচ্ছে, বিক্রি করছে আমার দিদা। শুধু কাঁচা বাদাম? হ্যাঁ, কাঁচা বাদাম পাবে, ভাজা বাদাম না। একদম গাছ থেকে তোলা সদ্য সদ্য কাঁচা বাদাম। কে খাবে? চলে আসো না। হ্যাঁ হ্যাঁ, তুমি চিবি খাই, আরে ছাড়িতে হবে। আমি তো ভিডিওতে বললাম যে মামার বাড়ি এসেছি। তো মামার বাড়ি যে কী কারণে এসেছি, এটা হচ্ছে সেই কারণ যে মা ভোগ দিতে এসেছিলো চণ্ডীমার কাছে। মামার বাড়ির কাছে চণ্ডীমা আছেন, তো চণ্ডীমার কাছে ভোগ দিতে এসেছিলো। আমার মেয়ের মানসিকের জন্য জোড়া ক্ষীরভোগ দিয়েছিল। তো ওই কারণে আমরা সবাই মামার বাড়িতে এসেছি, কারণ অনেক দূর থেকে। তো এই জন্য আর মা বললো আমি একাই যাব না, তো তোরা সবাই চল। তো আমরা একসঙ্গে চলে এসেছি। তো সবার জন্য তো টিফিনে বেরিয়ে নিয়েছিল যে আমার বাড়িতে যাবে, বোনের বাড়িতে যাবে, আর বাবার বাড়িতে আসবে। তো ওই জন্য টিফিনে বেরিয়ে দিয়েছিল দিদা। তারপর আমাকে, আমি মেয়েকে, সবাইকে জামিতে দিয়েছিল। তো ওইটাই আমি খাচ্ছি। এবং মেয়ে আমার উপর কানে চড়ে ওকে একটু খাইয়ে দিয়েছিল। ও আগে খেয়েছিল, তারপরে আমি খাচ্ছিলাম, তো ওকে একটু খাইয়ে দিলাম। তো খুবই ভালো হয়েছিল প্রসাদটা। অবশ্য আমি মন্দিরে যাইনি, আমি মন্দিরে যেতে পারতাম, গেলে অবশ্য তোমাদের ঠাকুর দেখাতাম কেমন চণ্ডীমা আমাদের দেখতে। তো আমি যাইনি, কারণ আমার অসুবিধার জন্য আমি যেতে পারিনি। তো আর তারপরের থেকে আর ভিডিও করিনি। আমি বেরিয়ে আসার সময় মামার বাড়িতে বাদাম চাষ হয়েছিল। তো ছোটো মামা বাদামগুলো গড়া কেটে নিয়ে এসে বাড়িতে শুকোতে দিয়েছিল। তো ওইটা একটু ভিডিও করলাম। তো যাওয়ার পথে সবাইকে প্রণাম করে, সবার সঙ্গে দেখা টেখা করে এখন চলে যাচ্ছি বাড়ি। তো বোন আগে চলে গেছে, আমার মেয়ে আগে হেঁটে হেঁটে যাচ্ছে, তারপর আমার দিদা, আমার মা যাচ্ছে, আর আমি পেছনে যাচ্ছি। তো সবার সঙ্গে দেখা করে গেলাম, কারণ সবার সঙ্গে তো আর দেখা হয় না। তো তাই সবার সঙ্গে দেখা করে গেলাম। তো এখন হেঁটে হেঁটে যাব, তারপর টোটো ধরবো, টোটো ধরে বাড়ি যাব। তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে, কারণ আজকে খুবই ঝড় বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির মধ্যে আমি ঘরে বসে ভয়েসটা দিচ্ছিলাম। তো এই জন্য বৃষ্টির আওয়াজটাও আসছে কিছুটা। আর এত পরিমাণে ঝড় বৃষ্টি আজকে হওয়ার কথা, তো কি হবে জানি না, সবাই তো ভয়ে ভয়ে আছি। তো বন্ধুরা, তো ভয়েসটা তো ক্লিয়ারলি আসছে না।
তো একটু অ্যাডজাস্ট করে নাও, বুঝতেই পারছো আমার ভয়েসটাকে কনসেন্ট্রেট করো। তো ওই যে আওয়াজগুলো আর কানে আসবে না। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি বাঁধের ওপর চলে এসেছি, টোটোর জন্য দাঁড়িয়ে আছি। তো এদিকে দেখো বন্ধুরা, এতটাই মেঘ করেছে কি বলবো। তো মেঘ তো উঠেছে, তার মধ্যেও বাড়িও যেতে হবে। তো টোটোও আসছে না, যদিও টোটো আসছে যেতেই চাইছে না, ওদিকে একটু দূরের জন্য যেতে চায় না। তো তার মধ্যেও একটা টোটো যাবে না বললো, তারপর ওখানে ছেড়ে দিয়ে এসে আবার এসে বলছে ঠিক আছে আসো, দিয়ে ওই টোটোটায় আমরা যাচ্ছি। এখন পৌঁছে তোমার সঙ্গে কথা বলবো। তো আমার মেয়ে তো দুপুরে ঘুমায়নি, টোটোতে বসার সঙ্গে সঙ্গেই ও ঘুমিয়ে পড়েছে। আমি একটু কোলে নিয়েছিলাম, তার জন্য আমার ঘাড়টা খুবই ধরেছিল। তারপর আমার মা নিয়ে হাঁটছে, তারপর আমিও কিছুটা নেব। তো এরকম করে করে কিছুটা রাস্তা হেঁটে হেঁটে আমরা চলে গেছি। তো বোন সাইকেল নিয়ে চলে গেছিলো, একটা সাইকেল ছিল, তো বোন ওই সাইকেল নিয়ে চলে গেছে। আমি আর মা গল্প করতে করতে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, দেখো এখন বিকাল, সন্ধে হয়ে গেছে প্রায়। তো একটা জিনিস তোমাদেরকে দেখাতে এসেছি, এই জন্য সন্ধেবেলা ভিডিও করছি। যে সন্ধেবেলা ভিউটা ভালো আসছে না, এখনও কিন্তু সন্ধে হয়নি, বাকি আছে। তো তোমাদের একটা জিনিস দেখাই। তো বন্ধুরা দেখো আমি কি দেখাতে চাইছি। তো খালি চোখে হলে দেখতে ভালো লাগতো, ক্যামেরার কোয়ালিটি বাজের জন্য সন্ধে হয়ে গেছে, এই জন্য তো ভালো ভিউ হচ্ছে না। তারপর দেখো বন্ধুরা, চাঁদটা, আজকে চাঁদটা কত বড় উঠেছে, দেখো এত সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড প্লিজ সাবস্ক্রাইব করো। তো লাভ ইউ অল, আজকের মতো টাটা।